সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেষ জামানায় রাশিয়ার সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক। তৃতীয় বিশ্বযুদ্ধের একদিকে থাকবে আমেরিকার নেতৃত্বাধীন ইহুদি খ্রিস্টান জায়নিস্ট অ্যালায়েন্স, অপরদিকে থাকবে রাশিয়ার নেতৃত্বাধীন অ্যালায়েন্স। কোরআনে ক্লিয়ার এভিডেন্স থাকা সত্ত্বেও আপনি যদি আমেরিকা ন্যাটোর ইহুদি খ্রিস্টান অ্যালায়েন্সকে সমর্থন করেন ও রাশিয়ার বিরুদ্ধে বোগাস জিহাদ করেন, তাহলে আপনার জন্য দুঃখ হবে না। রোমকরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতি সত্বর বিজয়ী হবে কয়েক বছরের মধ্যে। অগ্রপশ্চাতের কাজ আল্লাহর হাতে। সেদিন মুমিনগণ আনন্দিত হবে। সূরা রোম। কোরআনে ও হাদিসে রোম শব্দটি দ্বারা বোঝানো হয় খ্রিস্টান সাম্রাজ্য। এটা ইতালির রোম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় খ্রিস্টান সাম্রাজ্য বা রোম ছিল বাইজেন্টাইন এম্পায়ার, যাকে বলে পূর্ব রোমান এম্পায়ার। এর রাজধানী ছিল কনস্টান্টিনোপল শহর, যা আধুনিক তুরস্কে ইস্তাম্বুল নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কয়েক শত বছর পর 1054 সালে খ্রিস্টান সাম্রাজ্য পূর্ব ও পশ্চিম এই দুটি প্রধান ভাগে বিভক্ত হয়ে যায়। পশ্চিমা খ্রিস্টানরা হলো রোমান ক্যাথলিক, যাদের কেন্দ্র ইতালির রোমের ভ্যাটিকানে, আর পূর্বের খ্রিস্টানরা হলো ইস্টার্ন অর্থোডক্স, যাদের কেন্দ্র তুরস্কের কনস্টান্টিনোপল। কোরআনে দুই ধরনের খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, একটি শত্রু এবং অপরটি মিত্র। শত্রুদের ব্যাপারে কোরআন বলছে, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে মিত্র হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের মিত্র। তোমাদের মধ্যে যে তাদের মিত্র হিসেবে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ জালেমদের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। সূরা মায়েদা। কোরআন অবশ্যই সব ইহুদি খ্রিস্টানদের কথা বলছে না, কেননা সৎকর্মশীল ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে কোরআন খুব পজিটিভ। বহু আয়াত এই দাবিকে সমর্থন করে। উপরিউক্ত আয়াতে কোরআন এমন একদল ইহুদি ও এমন একদল খ্রিস্টানদের কথা বলছে যারা একসময় নিজেদের মাঝে একটি ইহুদি খ্রিস্টান জোট তৈরি করবে। কোরআন মুমিনদের সতর্ক করেছে যে যখন তোমরা এই ইহুদি খ্রিস্টান জোটবদ্ধ মিত্রবাহিনী দেখতে পাবে, তখন ভুলেও তাদের দলে যোগ দিও না, দিলে তুমি তাদেরই অন্তর্ভুক্ত হবে। পশ্চিমের রোমান ক্যাথলিকরা আমাদের মিত্র হতে পারে না, কেননা তারা হলো সেই ইহুদি খ্রিস্টান জায়নিস্ট জোট যারা ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্মদাতা ও লালন পালন কর্তা। রোমান ক্যাথলিক দেশগুলো জায়নিস্ট ন্যাটো অ্যালায়েন্সের সমর্থন দিচ্ছে, যা ইসলামের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত। আমাদের মৈত্রী হবে ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টানদের সাথে। সূরা রোম বলছে, রোমক খ্রিস্টানরা রয়েছে নিকটবর্তী এলাকায়, অর্থাৎ কোরআন যেখানে নাজিল হচ্ছে তার নিকটবর্তী এলাকায়। এটা ইস্টার্ন ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রে সম্ভব, কেননা তার কেন্দ্র হলো তুরস্কের কনস্টান্টিনোপল, যা আরবের নিকটবর্তী। ওয়েস্টার্ন ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রে সম্ভব নয়, কারণ তার কেন্দ্র ইতালির ভ্যাটিকান, আরব থেকে যেটা বহু দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুসলিমদের মিত্র ছিল আবিসিনিয়ার খ্রিস্টানরা, যারা ছিল রোমান অর্থোডক্স খ্রিস্টান। কোরআন এখানে দুইটি যুগের কথা বলেছে, যেখানে এক যুগ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, যেখানে রোমক খ্রিস্টানরা মুসলমানদের মিত্র, ও ভবিষ্যতে আরেকটি যুগ আসবে যেখানে তারা আবার মুসলমানদের মিত্ররূপে আবির্ভাব হবে। সূরা রোম অনুযায়ী তাদের সঙ্গে আমাদের একটি প্রাকৃতিক মিত্রতা রয়েছে, কেননা সূরা রোম বলছে তারা যখন যুদ্ধে বিজয় হবে আমরা মুসলমানরা সেদিন আনন্দ করব, উল্লাস করব বিজয়ের খুশিতে। এই মিত্রদের ব্যাপারে কোরআন আরও বলছে, আপনি সবচাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী তাদেরকে পাবেন যারা নিজেদেরকে খ্রিস্টান বলে। এর কারণ এই যে তাদের মধ্যে আলেম রয়েছে, দরবেশ রয়েছে এবং তারা অহংকার করে না। সূরা মায়েদা। সূরা মায়েদার এই আয়াত অনুযায়ী এই খ্রিস্টানরা মুসলমানদের পরম বন্ধুরূপে আবির্ভাব হবে। তাদের চেনার অন্যতম বৈশিষ্ট্য হলো তারা সন্ন্যাসবাদের রীতি বজায় রেখেছে, তাদের মধ্যে ধর্মীয় স্কলারশিপ রয়েছে ও তারা অহংকার বশত মানব জাতির উপর নিজেদের প্রভাব বিস্তার করতে খড়গগ্রস্ত হয় না। 1453 সালে অটোমানরা কনস্টান্টিনোপল জয় করার পর তা অর্থোডক্স খ্রিস্টিয়ানিটির কেন্দ্র হিসেবে তার পদ হারায়। বর্তমানে অর্থোডক্স খ্রিস্টান ধর্মের নেতৃত্ব দিচ্ছে যে দেশটি, তা হলো রাশিয়া। মস্কো হলো অর্থোডক্স খ্রিস্টিয়ানিটির হেডকোয়ার্টার। উল্লেখ্য যে পূর্বে সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য বিদ্যমান। সোভিয়েত ইউনিয়ন ছিল একটি বামপন্থী নাস্তিক্যবাদী দেশ, যা ছিল একই সাথে কমিউনিস্ট ও জায়নিস্ট। তারা ইসলাম সহ অন্যান্য ধর্মীয় পথ অবলম্বনকারী মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে। অন্যদিকে রাশিয়া 1991 সালে তার জন্মের পর থেকে এখন পর্যন্ত হাজার হাজার চার্চ ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে চলেছে এবং তাদের দেশের রাজনীতি ও আইন ধর্মে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেখানে পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার রোমান ক্যাথলিকরা সমকামিতার মতো নিকৃষ্টতম বস্তুকে আইনসম্মত করেছে, সেখানে রাশিয়া এর বিরুদ্ধে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার সাথে ইতিমধ্যে বিভিন্ন মুসলিম দেশের অ্যালায়েন্সও হয়ে গেছে এবং আরও মুসলিম কান্ট্রি এগিয়ে আসছে। এরপরও যারা রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নকে গুলিয়ে ফেলে, রাশিয়াকে পশ্চিমা ধর্মহীন বিশ্বের সমকক্ষ গণনা করে ও মুসলিমদের শত্রু হিসেবে আখ্যা দিচ্ছেন, তাদের ব্যাপারে মনে হয় আর কিছু বলার নেই। রাশিয়া হলো আখিরি জামানার রোম। ইহুদি খ্রিস্টান জোটের বিরুদ্ধে বিজয়ের পরে অর্থোডক্স খ্রিস্টানদের ক্রুশের বিজয় সংক্রান্ত মন্তব্যের জের ধরে মুসলমানদের সাথে ভয়াবহ যুদ্ধ হবে।
হবে, তারপর দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে, সেটা পরের ঘটনা। সামনে যেটা ঘটবে আমাদের সেটাতেই আগে ফোকাস করতে হবে। এত বিশ্লেষণের পরেও অনেকেই ভুল ভাবতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো সেই বিজয় হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে বলছি, কোরআনের আয়াত চিরন্তন। আয়াতগুলোর গ্রামার খেয়াল করলে দেখবেন ফেএলে মুদারিয়া অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎকাল দুটোই বোঝায়। কিয়ামত পর্যন্ত এই আয়াতগুলো ফাংশনাল থাকবে এবং মানব জাতির কাছে সবকিছু ব্যাখ্যা বিশ্লেষণ করবে। লক্ষ্য করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কয়েক শত বছর পর 1054 সালে খ্রিস্টান সাম্রাজ্য পূর্ব ও পশ্চিম এ দুটি প্রধান ভাগে বিভক্ত হয়েছে। বোঝার চেষ্টা করুন, কোরআনে দুই ধরনের খ্রিস্টানের কথা বলা হচ্ছে, একটি শত্রু এবং একটি মিত্র। পশ্চিমা রোমান ক্যাথলিক খ্রিস্টানরা ছিল ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম ও লালন পালনের পেছনে। এরা ইহুদিদের সাথে জোট বেঁধেছে, এরাই জায়নিস্ট আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। অপরদিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আমরা যে রাশিয়া বর্তমানে দেখতে পাচ্ছি তা সম্পূর্ণ অর্থোডক্স খ্রিস্টানদের নেতৃত্ব দিচ্ছে। সোভিয়েত ইউনিয়নের সাথে এর কোনো সম্পর্কই নেই। কোরআন মুমিনদের সতর্ক করেছে যে যখনই এই ইহুদি খ্রিস্টানদের জোটবদ্ধ মিত্রবাহিনী দেখতে পাও তখন ভুলেও তাদের দলে যোগ দিও না, দিলে তুমি তাদের দলেরই অন্তর্ভুক্ত হবে। মূলত খ্রিস্টানদের সাথে মুসলমানদের মিত্রতা দুইটি যুগে ইম্প্যাক্ট করবে। একটি হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আরেকটি হবে আখেরি জামানায়। একইভাবে কোরআনে ইয়াজুজ মাজুজের বিষয়টিও ব্যাখ্যা করেছে। একটি যুগে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করেছিল, আবার করবে আখেরি জামানায়। এইসব ব্যাখ্যা বিশ্লেষণের পর এটাই বোঝা যাচ্ছে আমরা পৃথিবীর প্রেক্ষাপট পরিবর্তনের সন্ধিক্ষণে পৌঁছে গেছি। তাই বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করার আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।